কি শাড়ি পরবো তোমরা সাজেস্ট করো। বাবারে বাবা, সেটা নিয়ে দুনিয়ায় একমাত্র কুমারী নারী, সে ভাবছে তাকে বসি আমি তার বিয়েতে যাবো। বইন, তোমার 3-4 নম্বর বিয়েতে যাওয়ার আমার কোনো ইচ্ছা। আপনি যতই চুপ থাকবেন দেখবেন মানুষ আপনাকে ততই পেয়ে বসবে। তাই তো এবার শেষমেশ মুখ খুলতে বাধ্য হয়েছে তিশা। আখি নাকি প্রত্যেক বছরই বিয়ে করবে, আর আখির ওই 3-4 নম্বর বিয়েতে যাওয়ার কোনো ইচ্ছাই নেই তিশার। হঠাৎ করে কেন আবারও চড়াও হলো আখির উপর তিশা? নতুন করে কি ঘটনা ঘটেছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। সোশ্যাল মিডিয়াতে আহাদের এক বন্ধুর বিয়েতে যেতে দেখা গেছে তিশা এবং আহাদকে। তারই আগে তিশা সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও শেয়ার করেছিল সে গায়ে হলুদের অনুষ্ঠানে কি শাড়ি পরবে। আর এই ভিডিওটা পোস্ট করার পরে অনেকেই ভেবেছে কথাটা নাকি আখিকে ইঙ্গিত করে বলেছে, এমনকি আখি নিজেও এই কথাটা ধরেই বসে আছে, এই কথাটা তিশা নাকি তাকেই বলেছে। শেষমেশ বাধ্য হয়ে মুখ খুলতে এসেছে তিশা, জানালো দুনিয়াতে একমাত্র আখিরই বিয়ে হচ্ছে না, অনেকেরই বিয়ে হয়। আর আখির 3-4 নম্বর বিয়ে খাওয়ার ইচ্ছা তার নেই। আর আখি তো এখন বর্তমানে প্রত্যেক বছরই বিয়ে করবে, কারণ এই 3 বছরে আখির অলরেডি 3টা বিয়া সেরে ফেলা হয়ে গেছে। তাহলে প্রত্যেক বছরই এরকম বিয়ে করতেই থাকবে আখি। আর এই প্রত্যেক বছরের এত বিয়ে খাওয়ার ইচ্ছা তিশার নেই। বলতে গেলে আখির বিয়ে নিয়ে আবারও কটাক্ষ করে অপমান করে ছেড়েছে তিশা। তিশা যে গায়ে হলুদের অনুষ্ঠানে যাওয়া নিয়ে, হলুদ শাড়ি পরা নিয়ে যে ভিডিও প্রকাশ করেছিল তা নিয়েই আবার বেঁধে গেল আখি এবং তিশার মধ্যে তুমুল দ্বন্দ্ব। সোশ্যাল মিডিয়াতে আবারও শুরু হয়েছে 203-এর কাড়াকাড়ি। তাই তো মানুষ বলে আপনি যত চুপ থাকবেন ততই দেখবেন আপনাকে সকলেই পেয়ে বসবে। তাই তিশা আর চুপ নেই, রীতিমতো ভিডিওর মাধ্যমে এবার সাবান সোডা ছাড়াই আখিকে ধুয়ে দিল এবং বলল আখি নাকি প্রত্যেক বছরই বিয়ে করবে, আর তার এই 3-4 নম্বর বিয়েতে যাওয়ার কোনো ইচ্ছাই নেই তিশার।